এই বছরেও কুরবানির হাট কাঁপাচ্ছে ডিপজল ভাইয়ের গরু। প্রতি বছর ডিপজল ভাইয়ের বিশাল দানবীয় গরু আলোড়ন সৃষ্টি করে, কারণ ডিপজল ভাইয়ের খামারে দেশের সেরা সেরা বিশাল বড় বড় দানব আকৃতির গরু তৈরি করা হয়। উনার খামারে গোপন তথ্য রয়েছে যা এখন পর্যন্ত কেউ জানে না, যার কারণে ডিপজল ভাইয়ের খামারের গরু প্রতি বছর আলোড়ন সৃষ্টি করে। তিনি তার খামারের দক্ষ লোক সম্পন্ন কর্মী দিয়ে এসব গরুকে লালন পালন করেন। এক একটি গরু বিশাল মূল্য দিয়ে বিক্রি করতে পারে। বাংলাদেশের সব সেলিব্রিটিরা তার কাছ থেকে ক্রয় করে নিয়ে যায়। এমনকি গরুর খামার দিলেই হবে না, তার পর্যাপ্ত পর্যালোচনা করতে হবে। এবার ঈদে চমক দেখাতে চলেছে ডিপজল ভাইয়ের খামারের গরু। তবে ডিপজল ভাই প্রতি বছর কুরবানির কথা মাথায় রেখে বড় বড় গরু তৈরি করেন, যেন দেশের গরু দেশেই মর্যাদা পায়। তার খামারে দেশি বিদেশি সকল ধরনের গরু লালন পালন করে। তবে তিনি দেশীয় গরুকে বেশি প্রাধান্য দেয়। তিনি পশু পাখিকে খুব যত্ন ও ভালোবাসেন, যার কারণে তিনি গরুর খামারকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এই বছরে তিনি নতুন নতুন রূপে ফিরেছেন। উন্নত মানের বড় বড় বিশাল গরু নিয়ে হাটে হাজির হচ্ছে। ডিপজল ভাই বেকারদের উদ্দেশ্যে একটি অনুপ্রেরণামূলক কথা বলেছেন। বিদেশ যাওয়ার জন্য 4 লাখ থেকে 5 লাখ টাকা খরচ না করে দেশের ছোটখাটো একটি খামার দেন। প্রথমে বেশি ইনভেস্ট করতে পারবেন না, কিন্তু শুরুটা অল্প টাকা দিয়ে শুরু করুন। ধীরে ধীরে অভিজ্ঞতা হবে এবং পুঁজি লাভ বৃদ্ধি হবে। এভাবে ডিপজল ভাইয়ের মতো সফল ব্যবসায়ী হতে পারবেন। প্রতি বছর কুরবানির সময় ডিপজল ভাই যেমন বড় বড় বিশাল সাইজের গরু হাজির করে, ঠিক আপনিও পারবেন যদি মন থেকে ভালো উদ্যোগ গ্রহণ করেন। তিনি তার খামার থেকে প্রতি বছর কোটি কোটি টাকা ইনকাম করে থাকে। ওনার গরুর সাইজ দেশের অন্যতম বৃহৎ সাইজ। তিনি প্রথমে অল্প বাজেটে অল্প পরিসরে শুরু করেন, কিন্তু এখন ওনার খামারে অনেক গরু ও অনেক কর্মচারী রয়েছে। এবার ডিপজল ভাইয়ের গরু হাট কাঁপাচ্ছে বলে দাবি করছে। তিনি গরুর পাশাপাশি ছাগল পালনও করছে এবং ছাগলগুলো উন্নত মানের দেশি ও বিদেশি জাতীয় রয়েছে। এমনকি 5 থেকে 6 লক্ষ টাকা দামের বিশাল খাসি ও পাটা রয়েছে। তিনি কিছু ছাগল 1 লক্ষ টাকারও বেশি টাকা দিয়ে ক্রয় করেছেন, যার কারণে এখন বর্তমান মূল্য রয়েছে 5 থেকে 6 লক্ষ টাকা। তাহলে ভাবুন, প্রতি বছরে এসব খামার থেকে বাংলাদেশের মানুষের কুরবানিকে কতটুকু আনন্দময় ও আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য তৈরি করে থাকেন। দেখুন, এটার নাম হচ্ছে টাইগার। এটি দেখতে যেমন সুন্দর ও বিশাল, এর রহস্য হচ্ছে এটি দেশীয় গরু, যার স্বাদ অন্যরকম। এটির ওজন প্রায় 2 টন, কিন্তু এই গরুর মূল্য চাচ্ছেন 1 কোটি টাকা, কারণ এটার পিছনে প্রতিদিন খরচ হয়েছে প্রায় 10,000 টাকার খাবার খায়। তারপর দেখুন কালো বীর। এটি দেখতে যেমন বিশাল, একে কন্ট্রোল করা আরো বিশাল ব্যাপার। এটিকে তিনি আলাদাভাবে লালন পালন করেন। এটি খুব ভয়ঙ্কর টাইপের ও প্রচন্ড জেদি। এটি একটি হাতির সাথে তুলনা করলে কম হবে না। এটির পিছনে সময়, অর্থ অনেক ব্যয় হয়েছে। এই কালো বীর শুধু ডিম, ফল, তাজা ঘাস ও শক্তিশালী খাবার খায়। এটির দাম 60 থেকে 70 লক্ষ টাকা চাওয়া হয়েছে। তারপরটা দেখুন সম্রাট আকবর। এটি মূলত দেশীয় গরু, তাই দেশীয় খাবার, দেশীয় লালন পালন করা হয়েছে। কারণ এটি পাগলাটে। এটি বড় করতে গিয়ে 30 লক্ষ টাকা খরচ হয়েছে। এর ওজন 3 টন হবে। এটির দাম প্রায় 70 লক্ষ টাকা চাওয়া হয়েছে। সাদা সুপার ডন। এটি আলাদাভাবে লালন পালন করা হয়, অন্য গরু থেকে ভিন্নভাবে লালন পালন করা হয়। এটি দেখতে যেমন বিশাল তেমন পাগলাটে। এবার এটি কুরবানি হাটে রাজত্ব করবে। এটি ক্রয় করার জন্য বড় বড় সুপারস্টাররা পাগল হয়ে যাচ্ছে। এটির জন্য 2 জন আলাদা লোক সবসময় থাকে। এটার দাম কত হবে আপনারাই কমেন্টে বলুন। তারপর দেখুন আসল হিরো। এটির নাম রাখা হয়েছে সম্রাট হিরো। 40 লক্ষ টাকা ক্রয় করার জন্য ইতিমধ্যে দাম উঠেছে, কিন্তু ডিপজল ভাই বিক্রি করতে অনুমতি দেয়নি, কারণ এর পেছনে খরচ হয়েছে বেশি। ডিপজল ভাইয়ের গরুর প্রতি মায়া থাকবে না কেন? কারণ তিনি বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করেন এক একটি গরুর পিছনে। কোটি কোটি টাকা দিয়ে কুরবানি দিলেই হয় না, মন থেকে আল্লাহর রাস্তায় এবং নিজের সঠিক অর্থের টাকা দিয়ে এসব গরু ক্রয় করে কুরবানি দিন, যাতে কুরবানি কবুল হয়। বর্তমান হাট কাঁপানোর জন্য যেসব গরু আসছে তা দেখলে চমকে যাবেন। আরো নতুন নতুন গরু আসবে। আবার প্রতিটি হাটে হাট কাঁপাবে এসব গরু। যাদের সামর্থ্য আছে তারা কোটি টাকার গরু পর্যন্ত কুরবানি দিতে পারবেন। এবারের কুরবানি আল্লাহ তাআলা কবুল করুক সকলের। আমাদের লক্ষ্য যেন পূরণ হোক। প্রতিটি মুসলমানের সকল আশা পূর্ণ হোক। সকল ব্যবসায়িকদের উদ্দেশ্যে বলছি, কুরবানি আল্লাহর নির্দেশে গরিবদের দান করার একটি উৎস। তাই ব্যবসা করার জন্য অতিরিক্ত দাম বাড়াবেন না, যেন মধ্যবিত্তরা সুন্দরভাবে কুরবানি দিতে পারে। আমাদের ইচ্ছা করে বড় বড় গরু কুরবানি দেই, যেমন এসব গরুর মতো, কিন্তু সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের কুরবানি দিব।
তবে এবার কোন কোন হাটে হাট কাঁপাতে পারে আপনারাই কমেন্ট করে বলুন। কার হাটে কেমন কাঁপাচ্ছে কমেন্ট করে বলুন। তবে এবার হাট কাঁপাতে যাচ্ছে এটাই বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তাহলে কমেন্ট করে বলুন। কারোর সাথে হিংসি না করে সামর্থ্য অনুযায়ী কুরবানি দেন, যাতে আল্লাহ তাআলা কবুল করেন। গরিবদের উদ্দেশ্যে দান করার উদ্দেশ্যে কুরবানি দিন, এটাই আমাদের কুরবানি। টাকা আছেই বলে বড় বড় বিশাল দানবীয় গরু কুরবানি দিবেন তা কিন্তু নয়। মন থেকে এবং সঠিক রাস্তার অর্থ দিয়ে কুরবানি দিতে হবে। কোনো রকম অবৈধ টাকা দিয়ে কুরবানি দিবেন না। ভিডিওটি এখানেই শেষ করলাম, পরে নতুন আপডেট নিয়ে আসব। যদি আপনারা নতুন আপডেট হাট কাঁপানোর তথ্য জানতে চান তাহলে কমেন্ট করে বলুন। ধন্যবাদ।